আমার যখন প্রচুর খিদা লাগে তখন আমি চেষ্টা করি ঝটপট কী তৈরি করতে পারবো, কোনটা খেলে আমার খিদাও মিটবে আর তৈরি হবে খুব দ্রুত। আসসালামু আলাইকুম। আজকে সহজ এরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপি মানেই কিন্তু সহজ রেসিপি। ফ্রাই প্যানে এরকম বাটার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে আপনারা রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। আমি এইখানে আজকে রেসিপির জন্য ব্রেড নিয়েছি, 4 পিস ব্রেড নিয়ে নিলাম। আপনারা আপনাদের যতটুকু লাগবে সেই অনুযায়ী ব্রেডটা নিয়ে নেবেন। বড় পিস নিলে আরও বেশি ভালো হতো, আমি ছোট ব্রেড নিয়েছি। এরকম একটা পার্ট যখন হয়ে গিয়েছে উল্টে আরেকটা পার্ট দিয়েছি। এরপর আমি এখানে একটা পুর ব্যবহার করব। ইতিপূর্বে আমি কিন্তু আমার এই পুরের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর আগের রেসিপিটা দেখে নিতে পারেন। এই পুরটা আমি মুরগির মাংস দিয়ে করেছি, খুবই টেস্টি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু কেমন হয়ে গিয়েছে, মানে আবহাওয়ার কারণে আমার ভয়েসটা এখনও পুরোপুরি ঠিক হচ্ছে না। যদি বুঝতে অসুবিধা হয় আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রথমে পুরটা এইভাবে দিয়ে দিলাম। এরপর আমি এখানে চিজ ব্যবহার করেছি আর চিজগুলো আমি ভালো করে এইভাবে কুচি করে নিয়েছি। তারপর অন্য পাটটা আমি এভাবে ঢেকে দিয়ে দিলাম। ঢেকে দুটোতে এইভাবে দিয়ে দেব। কিছু সাইডে পড়ে গিয়েছিল, এখন আমি এটা কিছুক্ষণ একটা পার্ট ভেজে নেব। এরকম চেপে দিচ্ছিলাম যাতে দুটো ভালো করে জয়েন হয়ে যায়। এখন অন্য পার্টটা আমি উল্টে পাল্টে নেব যাতে দুই পার্টটা একটু ভালো করে ভাজা যায়। আমার ভাজাটা এখানে একটু আমি ভালো করেই ভেজেছিলাম। আপনারা যদি নরম করে ভাজতে চান তাহলে একবারে আপনারা বাইরে থেকেই সব পুরটুর দিয়ে তারপরে ফ্রাই প্যানে দিবেন। আমি আরেকটু বাটার দিয়ে দিলাম, বাটার দিলে একটু খেতে ভালো লাগে, তাই আরেকবার একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে আরেকবার একটু পাল্টে নিলাম যে অন্য পাটেও যেন আরেকটু বাটার লেগে একটু ফ্লেভারটা সুন্দর হয়। তাই আমার কিন্তু ব্রেডটা রেডি হয়ে গিয়েছে। আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর কেটে তো শুরুতে দেখিয়ে দিয়েছিলাম, তারপরও আরেকবার কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমার এই ব্রেডের রেসিপিটা। মানে বিকালের নাস্তা ঝটপট রেডি হয়ে যাবে আর আপনার খেতেও খারাপ লাগবে না, পেটও ভরে যাবে তাড়াতাড়ি। ভাজাটা আমি একটু কড়া করে ভেজেছি, এই যে কেটে দেখিয়ে দিলাম। ভিতরের পুরটা দেখতে কত সুন্দর লাগছিল। আর আমি এই দুটোতে একটু চিজ কম ব্যবহার করেছি, তাই হয়তো টানলে ওরকম চিজটা ওইভাবে আসে না। তবে একটাতে একটু বেশি ব্যবহার করেছিলাম, সেটাতে টানলে অনেক বেশি আসে, দেখতেও ভালো লাগে। চিজটা যতটা পারা যায় একটু কম খেলেই ভালো, স্বাস্থ্যের জন্য ততটাও উপকারী নয়। তবে বাসায় তৈরি করা চিজ হলে সেটা স্বাস্থ্যসম্মত অবশ্যই। আমরা বাসায় যেই রেসিপিগুলো করি সেগুলো স্বাস্থ্যসম্মত, মানে স্বাস্থ্যের কথা চিন্তা করেই আমরা কিন্তু তৈরি করি, সুন্দর পরিবেশে তৈরি করার চেষ্টা করি। তাই আমার কাছে মনে হয় বাসার তৈরি যে কোনো রেসিপি অনেক ভালো লাগে। কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন যারা দেখছেন পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।